সীমান্তে তারা কিন্তু পাখির মতো মানুষ মেরেছে। আজকে এই সরকার চোখে চোখ রেখে কথা বলছে এবং স্পষ্ট ঘোষণা, তারা নতুন করে ষড়যন্ত্র শুরু করেছে, আমার দেশের উপর আক্রমণ করবে। জামাত ইসলামের একজন কর্মী পৃথিবীর এই বাংলাদেশে জীবিত থাকে, বেঁচে থাকে, শরীরে এক ফোঁটা রক্ত থাকে, ভারতের করল রাজ্য হতে আমরা দেব না। সম্মানিত উপস্থিতি, তাই আগামী দিনের নতুন বাংলাদেশ রচনা করার জন্য, আগামী দিনে প্রত্যেকটি জায়গাতে সৎ নেতৃত্ব পৌঁছানোর জন্য আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। আপনারা জানেন, বড়াইগ্রাম গুরুদাসপুর আসনে মাটি ও মানুষের জামাত ইসলামের পক্ষ থেকে গণমানুষের নেতা মাওলানা আব্দুল হাকিম ভাইকে মনোনয়ন দেওয়া হয়েছে। আমরা আজকে এই কালিকাপুর থেকে বলে দিতে চাই, আপনাদের সহযোগিতার মাধ্যমে একজন সৎ এবং যোগ্য নেতাকে আমরা আগামী দিনে এই আসনে এমপি হিসেবে নির্বাচিত করতে পারবো কিনা দুই হাত তুলে আজকে আমরা দেখাতে চাই আল্লাহকে যে এই কালিকাপুরের মাটি থেকেই আগামীর এমপি এখান থেকেই নির্বাচিত হবে ইনশাআল্লাহ। জামাত ইসলামের যদি শীর্ষ নেতৃবৃন্দকে ফাঁসি দিয়ে তাদেরকে হত্যা করা যায়, তাহলে এদেশ থেকে জামাত ইসলামের নাম চিরতরে মুছে দেওয়া সম্ভব হবে। কিন্তু তারা এটি চিন্তা করেনি। ইসলামী আন্দোলন যারা করে তারা কোনো ব্যক্তির পূজারী নয়। ইসলামী আন্দোলন যারা করে তারা কোনো দুনিয়ার কোন স্বার্থ হাসিলের জন্য ইসলামী আন্দোলন করে না। জামাত ইসলামের কোন নেতা কর্মী এই দুনিয়ার কোন এমপি মন্ত্রী স্বার্থ হাসিলের জন্য জামাত ইসলাম করে না। এদেশের প্রত্যেকটি মানুষ জানে, জামাত ইসলামের প্রত্যেকটি নেতা কর্মী শাহাদাতের চিন্তা মাথায় নিয়েই রাজপথে তারা অবস্থান করে, মানুষের অধিকারের জন্য তারা কথা বলে, মানুষের অধিকার নিশ্চিত করার জন্য কথা বলে। সুতরাং তাদের সেই পরিকল্পনা সেটিও তাদের সেদিন কিন্তু ব্যর্থ হয়েছিল। জামাত ইসলামের নেতা কর্মী ভাইয়েরা 17টি বছর জুলুম নির্যাতন সহ্য করার পরেও, জেল জুলুমের পরেও তারা কিন্তু কখনো রাজপথ ছেড়ে চলে যায়নি। সম্মানিত উপস্থিতি, মুসলমানদের ইতিহাস কখনোই খুব বেশি বসে থাকা, নারে তাকবীর, হাকিম ভাইয়ের আগমন, শুভেচ্ছা স্বাগতম। সম্মানিত উপস্থিতি, আমাদের আজকের প্রধান অতিথি, আমাদের একান্ত প্রিয় শ্রদ্ধাভাজন এই বড়াইগ্রাম গুরুদাসপুরের মাটি ও মানুষের নেতা মাওলানা আব্দুল হাকিম ভাই আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আজকে প্রোগ্রামের পক্ষ থেকে হাকিম ভাইকে আন্তরিকভাবে মোবারকবাদ জানাই। সম্মানিত উপস্থিতি, মুসলমানদের ইতিহাস শুধু ভোগ বিলাসের ইতিহাস নয়। আপনারা জানেন, যুদ্ধের ময়দান থেকে মুসলমানরা শিক্ষা নিয়েছে, যুদ্ধে যাওয়ার বিষয়ে মুসলমানরা শিক্ষা নিয়েছে। আজকে যারা দায়িত্ব পেয়েছেন, আপনাদের বিষয়ে একটি বিষয় আমি বলতে চাই। ইসলামী আন্দোলন যেমন সহজ, তেমনি এটি অনেকটা একটি দীক্ষার আন্দোলন। আপনারা জানেন, শহীদ হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নতুন বিবাহ করেছেন, তার কিন্তু গোসল ফরজ হয়েছিল। যখন আল্লাহ রাসূলের কাছ থেকে চিঠি এসেছিল, তখন হানজালা রাদিয়াল্লাহু চিঠি পাওয়ার সাথে সাথে 1 মিনিট দেরি করেনি, ওই হানজালা রাদিয়াল্লাহু যুদ্ধের ময়দানে কিন্তু ছুটে চলে গিয়েছিলেন। যুদ্ধের ময়দানে গিয়ে হানজালা রাদিয়াল্লাহু তাআলা কিন্তু শহীদ হয়েছিলেন। যখন তার স্ত্রী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামীর গোসল ফরজ ছিল, কিন্তু আপনার চিঠি পাওয়ার পরে তিনি 1 সেকেন্ড দেরি করেনি। সে হানজালা রাদিয়াল্লাহু তাআলার লাশকে যখন খুঁজে বের করে নিয়ে আসা হলো, দেখা গেল তার শরীর থেকে টপ টপ করে পানি পড়ছেন। আর আল্লাহর পক্ষ থেকে ঘোষণা আসলো, হানজালা রাদিয়াল্লাহু তাআলার গোসল এই দুনিয়ার কোনো পানি দেওয়া হবে না, আল্লাহ নিজে স্বয়ং সেই গোসল করার দায়িত্ব নিয়েছেন, গোসল করানোর দায়িত্ব নিয়েছেন। এটি হলো আমাদের ইতিহাস। আমাদের ইতিহাস, শহীদ আব্দুল মালেক ভাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন ইসলামী শিক্ষা ব্যবস্থার উপরে তিনি কথা বলেছিলেন, ওই বাতিল শক্তি মনে করেছিলেন যদি শহীদ আব্দুল মালেক ভাই বেঁচে থাকে, তাহলে এদেশে বাতিলদের যে চক্রান্ত, সেই চক্রান্ত কখনো সফল হতে পারে না। তখন তারা ঠিক করলেন শহীদ আব্দুল মালেক ভাইকে শাহাদাত করবেন, তাকে হত্যা করবেন। শহীদ আব্দুল মালেক ভাই সর্বশেষ বক্তব্যে বলেছিলেন, আমি আব্দুল মালেক যতদিন বেঁচে থাকবো ইসলামের কথা বলবো, ইসলামী আন্দোলনের কথা বলবো, কালেমার কথা বলবো। আল্লাহ যে দায়িত্ব দিয়ে আমাদেরকে পাঠিয়েছেন, সেই দায়িত্বের কথা মানুষদের কাছে আমি বলেই যাব। আর এই দায়িত্ব পালন করতে যদি আমার একটি হাত
কেটে দেওয়া হয়, আরেকটি হাত দ্বারা আমি কালেমার পতাকা গুড্ডিন করে ধরে রাখবো। যদি আমার মাথা থেকে গলাকে বিচ্ছিন্ন করে দেওয়া হয়, তাহলে আমি দাঁত দ্বারা সেই কালেমার পতাকা গুড্ডিন করে রাখবো। যদি আমার একটি পা কেটে দেওয়া হয়, একটি শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলোকে যদি ছিন্ন বিচ্ছিন্ন করে দেওয়া হয়, প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ থেকে একটি কথা বলা হবে, আল্লাহর আইনের কথা বলা হবে, আল্লাহর ইকামতের কথা বলা হবে, ইসলামের কথা বের হবে। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন আমাদের সবচেয়ে কলিজার টুকরা, আমাদের আত্মার খোরাক, এদেশের লাখো লাখো মানুষের হৃদয়ের স্পন্দন মাওলানা দেলোয়ার হোসেন সাইদি হুজুরকে, একজন জ্যান্ত মানুষকে তারা নির্মমভাবে হত্যা করতে দ্বিধাবোধ করেনি। 13টি বছর যেভাবে তাকে জুলুম নির্যাতন করে জেলে আটকে রাখা হয়েছিল, বিগত দিনে এখানে একটি মাহফিল হয়ে গিয়েছে, সেই মাহফিলের কিন্তু প্রধান অতিথি হওয়ার কথা ছিল মাওলানা দেলোয়ার হোসেন সাইদি হুজুর। আজকে তারা, ওই সরকার আমাদের সেই জায়গা থেকে বঞ্চিত করেছে, তাকে নির্মমভাবে হত্যা করেছে। সেদিন কিন্তু বাংলার আকাশে বাতাসে কন্দন সৃষ্টি হয়েছিল। এদেশের তৌহিদি জনতা সেটি কিন্তু সে উপলব্ধি করেছে, আর নিজের ভিতরে রক্তক্ষরণ হয়েছে, চোখ দিয়ে অজস্রে পানি চলেছে। মাওলানা সাইদি হুজুরের যেদিন ফাঁসির রায় ঘোষণা করা হয় ট্রাইব্যুনালে, বাংলাদেশের প্রত্যেকটি আনাচে কানাচে থেকে একটি প্রতিবাদ উঠেছে, মাওলানা সাইদি হুজুর কখনো রাজাকার হতে পারে না। 250 ব্যক্তি প্রাণ দিয়েছে একজন মানুষের রায় ঘোষণার পরে, পৃথিবীর ইতিহাসের বিরল ঘটনা। সম্মানিত উপস্থিতি,